শিল্পী, তোমাদের যে তৃতীয় লিঙ্গের যে মানুষ, তোমরা যে তোমাদের সাথে দীর্ঘদিন যাবৎ যে দুইটা গ্রুপের মধ্যে যে বিভিন্ন ঝামেলা, মামলা, হামলা, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তোমাদের যে একজন অন্যজনের পক্ষে ঢালাও বক্তব্য, ঢালাও সমালোচনা। আসলে বিষয়টা কি? তোমাকে কে হত্যা করার প্ল্যান করেছে? আসলে বিষয়টা হচ্ছে ও কাঠালিয়া যারা থাকে তাদের সাথে তো আমার দীর্ঘদিনের মানে একটা সংকোচ রয়ে গেছে বা চলতেছে। এটা আইন প্রশাসন সবাই জানে, দেশবাসী সবাই জানে। হ্যাঁ, তারপরে ওরা এই কিছুদিন আগে আমাকে একটা দরখাস্ত দিয়েছে টিউন অফিসারের কাছে। সেখান থেকে আমাদের কাছে কাগজ আসছে, আমরা মেনে নিয়েছি যে আমরা টিউন স্যার আমাদের একটা ফয়সলা করে দিবি। এর ভিতরে আমাকে মার্ডারের একটা মানে পায়তারা করেছে। সে পায়তারা করে আমাকে কিভাবে মার্ডার পায়তারা করেছে কিভাবে? প্ল্যান করেছে আমার শিষ্যদের টাকা লোভ দেখিয়ে, টাকা দিয়ে তারপরে পায়তারা চালিয়েছে। সেই পায়তারা চালানোর পরে সে হাতে নাতে ধরা খাইছে। যাদের হাতে ধরা খাইছে তাদের মুখ থেকেই তারা বলবে। তো ঠিক আছে, আমি তো আমাদের শিষ্যর কাছে শুনবো যে আসলে কি ধরনের তোমাকে হত্যা করার উদ্দেশ্যে কী ধরনের প্ল্যান করেছে। এটা আমরা সরাসরি তাদের কাছে শুনবো। হ্যাঁ বা এই যে শিল্পীকে যে হত্যা করার উদ্দেশ্যে যে কৌশল করেছে, নব কৌশল করেছে বা প্ল্যান করেছে, এ বিষয়ে তুমি কি জানো? আমি জানি এটুকুই যে আমার গুরু শিল্পী, আমি বলছিলাম কমলা। তো এইগুলা নিয়ে হচ্ছে আমার গুরুরে মার্ডার করতে চাইছিল, আমাদেরকে সাথে নিছিল। তো সাথে নিয়ে আমাদের প্ল্যান করছিল। তো প্ল্যান সাকসেস করতে পারে নাই। তার আগে মানে প্ল্যান সাকসেস করার আগেই মানে আমরা বইলা দিচ্ছি আমার গুরুর কাছে। জি, মানে কি ধরনের প্ল্যান করছিল? কি ধরনের প্ল্যান করছিল? মানে প্ল্যান করছিল যে ওই যে তমা আছে আমার সাথে আরেকজন আর আমি, আমাদের টাকা দিতে চাইছিল দুইজনারই 1,00,000 টাকা। আমারে 50,000 আর তমারে 50,000 দিতে চাইছিল। আমরা রাজি হয়েছিলাম এই কারণে যে আমরা কথা দিয়ে কথা নিচ্ছি, ঠিক আছে। তো ও আমাদের সাথে প্ল্যান করছে, প্ল্যান করার পরে তারপরে আমরা কি করলাম, আমার গুরুর কাছে এসে বলে দিলাম। কি টাকাটা হাতে দিছিল? না, হাতে দেয় নাই, মানে বলছে যে টাকা দিব, তারপর দেওয়ার কথা বলছে। তারপরের ফির আবার আমাদেরকে আবার ডাকাইছে। তো আমারে ডাকাইছে, ডাকানোর পরে টাকা দিতে চাইছিল, টাকা আমাদের হাতেও দিছিল। তারপরে প্রথম দিন দেয় নাই, প্রথম দিন মানে কথা হয়েছিল সেই দিনকার আমরা ভালো মন্দ, ওই দিনকে বেশি কিছু হয় নাই কথা। পরের ট্রিপ পুরোপুরি ক্লিয়ার হয়েছে। হওয়ার পরে তারপর সবকিছু মানে টাকা আমাদের হাতে দিচ্ছে, আমরা টাকাটা নেই বিদায়। তখন মানে ওই রকমের ভাবে বলা হয় নাই ক্লিয়ার ভাবে, মানে অন্যভাবে বলছিল, আমরা ওইটা বুঝতে পারিনি। পরে ফির মানে ওইটা বোঝার জন্য আবার ওর সাথে আমরা যোগ দিচ্ছি। দেওয়ার পরে ওইগুলো সব ক্লিয়ার হইলো। ক্লিয়ার হওয়ার পরে তারপর আমরা আমার গুরুর কাছে বইলা দিচ্ছি। বইলা দেওয়ার পরে তারপর তো এই যে তোমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাদের কাছে টাকা দিছে, এই কথা। হ্যাঁ, তারপর টাকা দিছে। এই আর কারণে এইগুলা নিয়ে আমার গুরু এক জায়গায় গেছিল, একটা কাজে গেছিল। তোমার গুরুকে? আমার গুরু শিল্পী, তারে মার্ডার করার হুমকি দিছে। তারপর আচ্ছা, শিল্পীকে যে হত্যা করার উদ্দেশ্যে যে কৌশল করেছে এ বিষয়ে আপনি কি জানেন? উদ্দেশ্য হলো আমাকে টাকা নিয়ে এসে। আপনার পরিচয়টা কি? আমার নাম হচ্ছে তমা। জি। আমার গুরুর নাম হচ্ছে শিল্পী। জি। তখন আমাকে টাকা দিয়েছে, তখন আমি তো তার ঘরে থাকি, তার দুয়ারে থাকি। তারপর আমাকে বলেছে যে তুমি দরজা খুলে দিবা, উঠে সিসি ক্যামেরা বন্ধ করে দিবা। বন্ধ করার ভিতরে আমরা যা প্ল্যান আমরা করে নেব। তার জন্য আমি রাজি হই না দেখে তারা প্ল্যান সাকসেস করতে পারেনি। এটা হচ্ছে রিপন আর সাথী এই প্ল্যানটা করেছে। এটা আমার গুরুকে রিপন এবং সাথী জি আমার গুরুকে মার্ডার করার জন্য এটা করেছে। মায়া এটা সাথ দিয়েছে বিদা দেখে রিপন আর সাথী এটা সাহস করে এটা আগাই আসছে আমার গুরুরে মার্ডার করার জন্য। আমরা জানা পরে থেকে আমরা সব গুরুর কাছে বলে দিয়েছি। এটাই মায়া টাকা দিয়ে সবকিছু এগুলো করাতে চেয়েছে। ধন্যবাদ। শিল্পী, তোমাকে যে হত্যা করার উদ্দেশ্যে যে প্ল্যান করা হয়েছে, যে কৌশল করা হয়েছে এবং যা তোমার শিষ্যরা যা বলেছে, এটা আসলে তুমি এই বিষয়টা কোনো প্রশাসনকে জানিয়েছো কিনা? না, আমি কোনো প্রশাসনকে জানাইনি। আমি প্রথমে আমার যে গ্রুপ লিডার আছে, আমাদের যে কমিটি আছে, আমাদের সমাজ আছে, তাদের কাছে আগে জানাইতে হয়। আমি তাদের কাছে জানাইতে গেছি। জানাইতে যাওয়ার পরে তাদেরকে জানাইছি, তারা বলেছে যে আমরা এটা সমাধান করে দেব। আর যদি তারা সেই সমাধান না করে দেয় তাহলে আমি আইনের ব্যবস্থা নেব। এবং এই মায়ার উদ্দেশ্যে এগুলো করা হয়েছে। আর সাথে ওর নাম অরিজিনাল ওর নাম রুবেল। মায়ার নাম তোমার নাম। মায়ার নেতৃত্বে রিপন, সাথীর সাথে রিপন থাকতো। ওই রিপন আর সাথী টাকা খাইয়ে আমাকে মার্ডার করতে চাইছে।
আমি এই জন্য সকল প্রশাসনের কাছে, আমার দেশের ভাই যারা রয়েছে না, ভাই বোন, আমি সবাই, সাংবাদিক ভাই সবার কাছে আমি বিচার চাই। আমার